परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पवित्र शिवरात्रि व्रत चलाकालीन এই বিশেষ একটি কর্ম কিন্তু আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। আজ সন্ধ্যাবেলায় বিশেষ করে এই কর্মটি আপনারা অতি অবশ্যই পালন করবেন এবং পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে কিন্তু আপনারা সুন্দর সুমধুর করে তুলতে পারবেন। আজ মহাশিবরাত্রি, এই বিশেষ যোগে পরম দয়ালের শ্রী চরণে আমরা একটি বিশেষ জিনিস কিন্তু অতি অবশ্যই অর্পণ করব। এই বিশেষ জিনিসটি পরম দয়ালের শ্রী চরণে অর্পণের মধ্য দিয়ে আমরা তাঁকে লাভ করতে পারব। এই মহাশিবরাত্রি তিথি চলাকালীন আমরা কিন্তু বেশ কিছু কর্ম যথাযথভাবে পালন করব। শাস্ত্রে বলা হয়েছে যে শিবরাত্রি ব্রতের দিন যদি আমরা সত্যের প্রতীক ভগবান শিবকে আরাধনা করি, অর্থাৎ সত্যের আরাধনা করি, তাহলে কিন্তু সহজেই আমাদের জীবন সুমধুর হয়ে উঠতে বাধ্য। ফাল্গুন মাসে শিব পার্বতীর বিবাহ মাস হিসেবে ধরা হয়। এই মাসে ভগবান শিবের পূজা বিশেষভাবে আয়োজিত হয় শিবরাত্রির দিন। এই পবিত্র দিনে কিন্তু বিশেষ নিয়ম কানুন প্রত্যেকেরই মেনে চলতে হয়। এই শিবরাত্রি ব্রত চলাকালীন 4 প্রহরে পূজা করা হয় এবং বিশেষ যোগ কিন্তু তৈরি হয় এই দিনে। এবছর অর্থাৎ 2024 সালের শিবরাত্রি তিথি পড়েছে 8ই মার্চ শুক্রবার রাত 9:57 থেকে 9 মার্চ 6:17 পর্যন্ত। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ আজকে কিন্তু এই পবিত্র শিবরাত্রি। এই শিবরাত্রি তিথি চলাকালীন আমরা কিন্তু বিশেষ কিছু কর্ম করব, বিশেষ কিছু কর্মকে ত্যাগ করব এবং বিশেষ কিছু জিনিস ভগবানের চরণে অর্পণ করব। সবার প্রথম জানতে হবে ভগবান শিবকে সন্তুষ্ট করব কিভাবে আমরা এই মহাশিবরাত্রি ব্রতের দিনটা উদযাপিত করব, কিভাবে তার আশীর্বাদ লাভ করতে পারবো। সবার প্রথম ভগবান শিবকে সন্তুষ্ট করতে গেলে এই যে আমরা উপোস করে থাকি, ভগবান শিবের মাথায় জল ঢালি, এটা করার আগেও কিন্তু একটি বিশেষ কর্ম করতে হবে। তা না হলে আমরা যতই তার মাথায় জল ঢালি না কেন, যতই আমরা উপবাস করি না কেন, কোনো কিছুই তিনি গ্রহণ করবেন না, তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না। সবার প্রথম কোন জিনিসটা তাহলে আমাদের করতে হবে, সেটা হলো শিব হলেন সত্যের প্রতীক। সত্যকে যিনি জীবনে নিয়ে চলতে পারবেন, যিনি সত্যের পূজা করেন, তিনি কিন্তু ভগবান শিবকে সন্তুষ্ট করতে পারবেন। সত্যের পূজারী আমাদের হয়ে উঠতে হবে। আমাদেরকে সত্যকে সাথে নিয়ে চলতে হবে, সৎকে সাথে নিয়ে চলতে হবে। সত্যের পূজারী কিভাবে হওয়া যাবে? জীবন থেকে মিথ্যাকে দূর করতে পারলেই সত্যের পূজারী হওয়া যাবে। আর আমি ভগবান শিবের মাথায় জল ঢেলেই যাচ্ছি, কিন্তু কোনোদিন সত্যকে সাথে নিয়ে চলে না, অপকর্ম করে বেড়াই, আমার চলন চরিত্র অভ্যাস ব্যবহার কোনোটাই ঠিক নেই, আমি অসৎ কর্ম করি, পাপ কর্ম করি, এই সমস্ত করে আমি ভগবান শিবের পূজা করতে যাচ্ছি, তা কিন্তু করলে চলবে না। আমাদেরকে সত্যের প্রতীক সেই ভগবান শিবকে আরাধনা করতে হবে। আমাদের নিজেদেরকে আগে সত্যকে গ্রহণ করতে হবে, তবেই আমরা ভগবান শিবকে সন্তুষ্ট করতে পারবো। বলা হয় ভগবান শিব নেশা ভাঙ করেন, এটা আমরা নিজেদের স্বার্থ অনুযায়ী কথাটাকে বানিয়ে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করি। ভগবান শিব নেশা করেছেন কিসের? নাম ধ্যানের। তিনি এত ধ্যান করতেন, এত ধ্যানে মগ্ন থাকতেন, তা তিনি কিন্তু ভগবান শিব কিন্তু ধ্যান করে ওই রকম মগ্ন থাকতেন, ধ্যানের মধ্যে মগ্ন থাকতেন। তিনি কোনো নেশাভাং কিন্তু করতেন না। আর যারা বলে থাকেন তিনি নেশাভাং করেন, তো তিনি তো বিষও পান করেছিলেন, তাহলে যারা তার নেশা দেখে নিজেরা নেশা করেন, তো তিনি যে বিষ পান করেছিলেন সেটাও একবার একটু করে দেখতে পারেন। তাকে আমরা ফলো করছি যে তিনি নেশাভাং করছেন, আমরা নেশাভাং করছি, তা তিনি যে গরলটা অর্থাৎ বিষ খেয়েছিলেন, সেই বিষটা তাহলে আমরা খাবো। আমাদের নিজেদের স্বার্থ অনুযায়ী আমরা ভগবানকে মেনে চলার চেষ্টা করি, তাতে কিন্তু ভগবান কখনো সন্তুষ্ট হন না। নিজেদের স্বার্থকে ত্যাগ করে, অহংকার হিংসাকে ত্যাগ করে, আমাদের মনকে পবিত্র করে চলতে হবে, তবেই আমরা প্রকৃত রূপে তাঁর আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবো। ভগবান শিব কিন্তু পরম ভক্ত ছিলেন, তার মতো ভক্ত এই ধরাধামে আর কেউ হন না, এরকমটা হিসেবে শাস্ত্রে উল্লেখ রয়েছে।
তো তার মতো বড় ভক্ত আগে আমাদেরকে হয়ে উঠতে হবে। আর বড় ভক্ত আমরা তখনই হতে পারবো যখন আমরা প্রকৃত রূপে গুরুচরণ আশ্রয় করে গুরুর প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারবো, তবেই তো আমরা ভক্ত হয়ে উঠতে পারবো। কেননা প্রত্যেক বারেই আমরা দেখেছি, কেননা শাস্ত্র বলে যে গুরুকরণ না করলে, গুরুচরণ আশ্রয় না করলে, গুরুর বাক্য তার আদেশ নির্দেশকে যথাযথভাবে মেনে না চললে আমরা কিন্তু কখনোই ভগবানকে লাভ করতে পারবো না, আমরা ভক্ত হয়ে উঠতে পারবো না। আমরা এত উপবাস করি, এত কিছু করি, পূজা করি, মানত করি, বা আমাদের মঙ্গল কামনায় আমরা সাধন ভজন করি, কিন্তু এই সমস্ত কিছু করার আগে আমাদের চলন চরিত্র, অভ্যাস, ব্যবহার, কথাবার্তা এগুলোকে ঠিক করতে হবে, মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি আনতে হবে, বিশ্বাস আনতে হবে। তারপরে কিন্তু আমরা ভক্তি রাজ্যে ঢোকার অধিকার পাবো। পরমদয়াল বলছেন আগে নিজেকে ঠিক হতে হবে। তাই তো সদা সর্বদা সৎ পথে থেকে সত্যকে সাথে নিয়ে, পরমদয়ালকে সাথে নিয়ে পরমদয়ালের সাধন ভজন করার মধ্য দিয়ে জীবনে এগিয়ে চলতে হয়। আর তাই তো আমাদেরকে গুরুকরণ করতে হয়। এই গুরুকরণ করার মধ্য দিয়ে তিনি যে যে বিধিবিধানগুলো দেন, আদেশ নির্দেশগুলো দেন, সেগুলো মেনে চলার মধ্য দিয়ে আমরা কিন্তু সহজেই আমাদের জীবনকে বদলে ফেলতে পারবো, আমরা সহজেই ভগবানকে লাভ করতে পারবো। এই পবিত্র মহাশিবরাত্রির দিন আমরা বিশেষ কিছু কর্ম করব। সেই কর্মগুলি হলো, প্রথমত আমাদের সৎকে, সত্যকে আঁকড়ে ধরতে হবে। কোন রকম অসৎ নিরোধী কর্ম আমরা আজকে করব না, মিথ্যাকে প্রশ্রয় দেব না, মিথ্যা কথা বলবো না, হিংসাকে ত্যাগ করব, অহংকারকে ত্যাগ করব, মনকে পবিত্র রাখবো, কোনো রকম অপবিত্র কর্ম করব না, কোনো রকম ক্ষৌরকর্ম করব না, এবং কারোর প্রতি কোনো রকম দেশ সৃষ্টি করব না। আজকে দিনে যত বেশি পারবেন মনকে পবিত্র রেখে শাস্ত্র অধ্যয়ন করে, শাস্ত্র কথা শ্রবণ করে ভগবানের নাম জপ, সাধন ভজন কিন্তু অতি অবশ্যই করবেন। আজকে দিনে অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণীয়, পশু পাখিদের সেবা দেবেন। শুধু আজকে দিনে সারা বছরটা কিন্তু আমাদেরকে এইভাবে চলতে হবে। আর এই তিথি চলাকালীন তো আমাদের এই বিশেষ কর্মগুলি অতি অবশ্যই মেনে চলতে হবে। আমরা অতি অবশ্যই আজকের এই পবিত্র দিনে মনকে পবিত্র রেখে পবিত্র কর্মের মধ্য দিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী। বাড়িতে যদি কোনো অতিথি বা সাহায্যার্থী মানুষ আসেন, তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না, তাকে যতটা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন, অন্ন সেবা দেওয়ার চেষ্টা করবেন, এবং প্রত্যেকের সাথে কিন্তু সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবেন। আজকের এই পবিত্র দিনে আমরা প্রত্যেকেই কিন্তু সন্ধ্যাবেলায় অতি অবশ্যই সন্ধ্যা প্রার্থনা করব। পরম দয়ালের সম্মুখে বসে দু হাত জোর করে তাঁর চরণে প্রার্থনা নিবেদন করব, সৎ গ্রন্থাদি পাঠ করব, গুরুজনদের প্রণাম নিবেদন করব, এবং অতি অবশ্যই খুব করে নাম ধ্যান করব। আজকে পুরো দিনটা কিন্তু নাম জপের দিন, পুরো দিনটা আপনারা নাম জপ করবেন। এবং অতি অবশ্যই সন্ধ্যাবেলায় মায়েরা কিন্তু যদি পারেন, এবং অতি অবশ্যই সন্ধ্যাবেলা মায়েরা কিন্তু আজকে ঠাকুরভোগ নিবেদন করতে পারেন। ঠাকুরের শ্রী চরণে সাদা ফুল অর্পণ করবেন। বড় মার শ্রী চরণে আপনারা যে কোনো রঙের ফুল অর্পণ করবেন। আচার্যদেবের শ্রী চরণে কিন্তু অতি অবশ্যই সাদা ফুল অর্পণ করবেন। যেহেতু ভগবান শিব হলেন পরম ভক্ত, আর আমরা দেখেছি পরম দয়ালের পরম ভক্ত ছিলেন আচার্যদেব, তাই তো তাকে শিব জ্ঞানে পূজা করা লাগে। আজকের দিনে তাঁর শ্রী চরণে অতি অবশ্যই ফুল অর্পণ করবেন, তাকে শিব জ্ঞানে পূজা করবেন, এবং তাঁর বিধিবিধানগুলি তিনি যেমনভাবে চলতেন, যেমনভাবে পরম দয়ালের সাধন ভজন করতেন, সেইগুলি কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা দেখেছি পরম দয়ালকে তিনি কতটা ভালোবাসতেন, কিভাবে সেবা যত্ন করতেন, তাঁর সাধন ভজন করতেন, তাঁর পূজা করতেন। তার মতো বড় ভক্ত কিন্তু আর কেউ হতে পারেননি। তাই তো আমরা তাকে শিব জ্ঞানে পূজা করব। আজকের এই পবিত্র দিনে আমরা অতি অবশ্যই আমাদের মনকে তাঁর চরণে ন্যস্ত করব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে কিন্তু আজকে সন্ধ্যাবেলায় অতি অবশ্যই নিজেদের মনকে, নিজেদের ভক্তি, নিজেদের বিশ্বাসকে পরম দয়ালের শ্রী চরণে অর্পণ করবেন। এবং আমরা যদি আমাদের মনকে তাঁর চরণে ন্যস্ত করতে পারি, তাহলে সহজেই তাকে আমরা কিন্তু লাভ করতে পারবো, আর সহজেই আমাদের শিবরাত্রির ব্রত সফল হবে। আমরা ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।